একজন গৃহিণী হিসেবে দায়িত্ব সহকারে ৭টা থেকে ২টা পর্যন্ত স্মার্টলি তাড়াতাড়ি কিভাবে সব কাজ গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালে সেরকম কিছু শেয়ার করলাম না। সকালের বাসি সমস্ত কাজ করে স্নান করে পূজাটাও দিয়েছি। আর এখানে তাড়াতাড়ি করে ছেলেকে টিউশনে যেতে হবে, তাই ওকে 2টা গোলা রুটি বানিয়ে দেব। তো গোলা রুটির সঙ্গে একটু দিয়েছিলাম 2টা কলা, আর মিষ্টি দিয়েছি একটুখানি, আর লবণ দিয়েছি। আর দেখছিলাম একটু গাঢ় হয়েছে, তাই বলে একটু দুধও মিক্স করে দিলাম। তো সময় হাতে নেই বলেই তাড়াতাড়ি করে 2টো গোলা রুটি বানিয়ে দিচ্ছি, আর ওকে দিয়ে দেবো ঝটপট করে খেতে। তো সকালটা প্রত্যেক দিনই তাড়াহুড়া থাকে, বিশেষ করে যে সময় স্কুল টিউশন শুরু হয়ে যায়। আর এতদিন ছুটি ছিল বলে সেরকম তাড়াহুড়া ছিল না। তো এই যে ওকে 2টা দিয়ে দেব, ও খেতে থাকবে। আর কয়েকটা বানিয়েছি, আর কিছুটা কিন্তু রয়েছে। তো ওকে দিয়ে আসতে হবে, তাই তাড়াতাড়ি একটু তৈরি হয়ে পড়লাম। আর যা গরম পড়েছে, এই গরমে কোনো রকমেই শান্তি নেই। এতটা পরিমাণে গরম। তো সকালে হেঁটে এসেছি, ওই একটা শাড়ি তো একটু তো ঘেমে যায়, সেই জন্য ছড়িয়ে রাখলাম পাখার নিচে। তো এখন আবার আরেকটা পরে নিলাম। কি করব, সারাদিনই এই শুধু কাজ, কতবার করে যে ড্রেস চেঞ্জ করতে হয়, এখানে যাওয়া ওখানে যাওয়া। তো সব কিছুই ম্যানেজ করতে হবে, সংসারের কাজ তো আছেই। আর ছেলে ওইদিকে নিজের মনে কি যে করছে। তো সময় হয়ে গেছে, ওকে দিয়ে আসবো এখন। তো এসে আর কিছুটা বাকি ছিল, 2-1টা, তো সেগুলো বানিয়ে একটু চা করে নিয়েছি। এখন কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর খেয়েই ফ্রিজটা খুলে দেখলাম কি সবজিপাতি আছে। তো যা বাঁচা কুচা ছিল, পুরনো সবজি তো থেকে যায়, তো ওইগুলো দিয়ে একটু পাঁচমেশালির মতো রান্না করব। আর এই যে নিম পাতা নিয়ে আসছিলাম, সকালে যে হাঁটতে গিয়েছি, তো নিম পাতাটা কালকে খাবো সকালে। আমি রাতে ভিজিয়ে রাখি, আবার কখনো দেখা যাচ্ছে যে মিক্সিতে ঘুরিয়ে তখন খেয়ে নিই জলটা। তো এদিকে কুমড়ো ভাজার জন্য কুমড়োটা কেটে ভাজা বসিয়েছি, আর সবজি কিন্তু কাটা হচ্ছে, কাটতে থাকবো। ওইদিকে বাঝাটা হবে, ওইদিকে কিন্তু আমি সবজি কাটতে থাকবো। তো এরকম করে করতে হবে, কারণ আবার স্কুল আছে। তো স্কুলের আগে রান্নাটা সারলে তখন তো খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো ওইদিকে আমার ডালও হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিয়েছি। তো এটাও হতে থাকবে, আর বাকি সঙ্গে টুকটুক করে সমস্ত কাজ সেরে নেব। তো আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা কমেন্ট নাও করে আমার ভিডিও দেখে যাচ্ছ, সবার জন্য অনেক ভালোবাসা।
তো এদিকে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন একটু একটু করে কোনা কানা পরিষ্কার করে নিলে কিন্তু এত ডিপ ক্লিন করতে হয় না। তো এইভাবেই দেখতে মনে হয় পরিষ্কার, কিন্তু যখন রোজ একটু একটু করে পরিষ্কার করি সত্যি কিন্তু নোংরা একটু হলেও বের হয়। আর রোজ রোজ অল্প অল্প করে রাখলে কাজের চাপটাও কিন্তু সেরকম থাকে না, আর নোংরাটাও সেই রকমভাবে হয় না। তো এই যে রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট, আর সূর্য মামা এই যে রাগ করে কিন্তু অনেক তাপ দিচ্ছে। এটা আমি বলিনি, পায়েল বোন বলেছিল ওর ভিডিওতে। তো যাই হোক, খুব গরম পড়েছে তাই না? তো গরম হোক কিংবা ঠান্ডা, আবহাওয়া যেরকমই থাক, আমাদের গৃহিণীদের কাজ কিন্তু 24 ঘন্টা চলতেই থাকে। তো এখানে এই আলমারিটার নিচে যে অংশটা দেখেছিলাম খুব ধুলা হয়েছে, আর বেশ অনেক দিন হয়ে গেছে, মনে হয় 2-3 মাস হবে পরিষ্কার করা হয়নি ভালো করে। তো ভাবলাম হাতে একটু সময় আছে, একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো এইভাবে একটু মুছে নিলে হয়ে যাবে। তো বের করে সমস্ত কিছু মুছে আবার রেখে দিলাম। ঘরের মধ্যে কাজ কিন্তু দেখা যায় না, কিন্তু এত বড় ঘর সারাদিনও কাজ করলে কিন্তু শেষও হয় না। প্রতিদিন একটু একটু করে কাজ করি, সেই জন্য কাজগুলো এত গায়ে লাগে না, আবার কাজ কিন্তু শেষও হয় না। তো এই যে এখন এই একটা একটা করে করছি, এদিকে আলনাটা গুছিয়ে আবার এখানে বইয়ের স্টাডি টেবিলটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে মানে গোছানোই থাকে, কিন্তু এই যে দেখো কি পরিমাণে ধুলাবালির অত্যাচারে বাড়ি ঘরে কিন্তু থাকা যাচ্ছে না। কিন্তু ওদেরকে নিয়েই তো আমাদের জীবন, ওরা হয়েছে আমাদের জীবন সঙ্গী। ধুলবালুকে পরিষ্কার করে আমাদের থাকতে হবে। তো এই রুমটা গুছিয়ে চলে এসেছি এই রুমে, আর এই ঘরটা বেশ আগোছালো হয়ে আছে কাপড় চোপড়গুলা। আর গরমের মধ্যে ঘর আগোছালো থাকলে কিন্তু আরও মাথাটা মনে হয় একটু গরম হয়ে যায়, তাই না? তো আমার তো এরকমই মনে হয়। তো তাই ঘরগুলা সুন্দর করে গুছিয়ে নেব। সারাদিন যেহেতু আমরা ঘরের মধ্যে বেশিরভাগ সময় থাকি, ঘরদোর যদি পরিষ্কার পরিপাটি থাকে মনটা কিন্তু ভালো লাগে। ঘর যেমনই হোক, ভাঙা হোক, টিনের হোক, যেরকমই হোক, আমার কাছে যেভাবেই থাকি না কেন, যে অবস্থায়, সেই অবস্থাতে কিন্তু আমরা ঘরদোর পরিপাটি করে গুছিয়ে রাখলে সেটাই কিন্তু স্বর্গ মনে হয়। আর এই যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখানে দুটো শাড়ি দিয়ে একটা কাঁথা সেলাই করেছি মেশিনের মধ্যে। তো অনেকটাই বড়, 2জন বা 3জন আরামসে গায়ে দিতে পারবে। আর হালকা কাঁথা তো মনে করো বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা পড়লে গায়ে দিতে হয়, সেজন্য। তো হাতে সেলাই করতে অনেক সময় লাগতো, মেশিন হওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। আর এই যে তৈরি হয়ে পড়লাম, আবারও যাব একটু বাইরে, কাজ আছে। তো সারাদিনই এই কাজ, দিনের মধ্যে যে কতবার ড্রেস চেঞ্জ করি কি বলবো। আবারও যেতে হবে বিকেলবেলায় ছেলেকে স্কুল থেকে আনতে। আর এই যে এখন যাচ্ছি, কত সময় লাগবে একদম জানি না।
তো ছাদের উপরে দুইজন মহিলা আছে, মানে কাজ করছে, তো ওদেরকে নাস্তা দিতে হবে দুপুরবেলা, ওরা ভাত খাবে না। তো এসে কিন্তু ঝটপট করে রুটি আর সুজি করে দিয়েছি। আর যাওয়ার আগে আমি চা বিস্কুট দিয়েছিলাম ওদেরকে, আর গরম যেহেতু বলছে আর চা খাবে না, আর একটু শরবতও দিয়ে দিলাম। আর ওই যে সকালে রান্না করেছিলাম না সুজি রুটি দিয়েছি। আর এখানে কিছুটা ফল নিয়ে আসছি, সেগুলো ধুয়ে রাখবো। আর সকালে যে একটা রুটি খেয়েছিলাম, ওইটা খেয়ে কিন্তু এখনও আমার কিচ্ছু খাওয়া হয়নি। তো এখন খাবো, সমস্ত কিছু একটু গুছিয়ে নিই। আর গরমে সত্যি কথা বলতে খিদে তো পায়, কিন্তু খেতে একদম ইচ্ছা করে না। তো আর মশলার কৌটাটা, মশলা তো ধুয়েছিলাম বলে মশলাগুলো এখন ভরে নিচ্ছি। আর যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।